আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো হাসপাতালে খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এবারকার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথমবারের মতো ঢাকার হাসপাতালে যান তিনি। আজ সন্ধ্যা 7:30টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেত্রী। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান। সেখানে পরীক্ষাগুলো করার পর বোর্ড পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জানাবো 10 দিনেই ফুরিয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। এরপরই ইরানের হামলায় ইহুদিবাদীদের ধ্বংস করে দেয়া হবে। আর মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই ফুরিয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি, অর্থাৎ যে শক্তি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে ইহুদিবাদী ইসরায়েল, সেগুলোই শেষ হয়ে যাবে। এরপর তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারবে না। এতে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপের দিন অপেক্ষা করছে। এরপর জানাবো ইরানের পরমাণু স্থাপনা কিছুই করতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনী। ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি এই হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামী। এদিকে ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছেন। কি করবেন তিনি যদি ইরানে হামলা চালান তাহলে তার ক্ষমতার পতন হয়ে যেতে পারে, এমনই আশ্চর্যজনক তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এবারে জানাবো ইসরায়েলের পঞ্চম F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত আরও তীব্র আকার নিচ্ছে। এবার ইরানের রাজধানী তেহরানের কাছে ভারামিন শহরের আকাশসীমায় ইসরায়েলের আরেকটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। আজ ভারামিনের গভর্নর হুসাইন আব্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাসপাতালে খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এবারকার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথমবারের মতো ঢাকার হাসপাতালে যান তিনি। আজ সন্ধ্যা 7:30টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেত্রী। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান। সেখানে পরীক্ষাগুলো করার পর বোর্ড পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন জিয়া। সেখানে 4 মাস অবস্থানকালে লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়। ঢাকায় আসার পর নিজ বাসাতেই এফআরকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনে ক্লিনিকের টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান এর বাসায় ফিরেন এবং সেখানে বেশ কিছুদিন তিনি অবস্থান করেন। এরপর তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। প্রায় 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, অর্থোটাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
10 দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। মাত্র 10 দিন থেকে 12 দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট এর সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুসারে ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতর ঘাটতি সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় ইসরায়েলের সামর্থ্যকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচিতে অস্বস্তিগত হুমকি হিসেবে বিবেচনা করা ইসরায়েল শুক্রবার একটি শক অপারেশন শুরু করে। এর জবাবে ইরান 370টির বেশি ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করে প্রতিশোধ নেয়। হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে 24 জন নিহত এবং 500 জনের বেশি আহত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্র কয়েক মাস আগেই আরও ইন্টারসেপ্টর ঘাটতির বিষয়ে অবগত ছিল এবং ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদও এখন হুমকির মুখে। যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে বহু ইন্টারসেপ্টর পাঠানোর পর এখন মার্কিন মজুদেও সংকট দেখা দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই করুণ হয়ে পড়েছে। ইরানের পরমাণু স্থাপনা কিছুই করতে পারেনি ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা AIOI এর প্রধান মোহাম্মদ ইসলামি। আজ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তিনি বলেছেন, দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থানে রয়েছে। তিনি সংস্থার কর্মীদের উচ্চ মনোবলের প্রশংসা করে বলেছেন, আমাদের কর্মীরা তাদের দায়িত্বে অবিচল রয়েছে এবং নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন। ইসলামী আরও বলেছেন, ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তি গভীরভাবে গঠিত। তারা কখনো শক্তির কাছে মাথা নত করেনি, নত স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি। তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয়। উল্লেখ্য, গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে দেশটির চালানো এই হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে দুটি পথ, একটি কূটনৈতিক সমঝোতা, অন্যটি ইচ্ছাকৃত যুদ্ধের। এমনই মন্তব্য করেছেন ইউরোপের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ বিশ্লেষক এলি জেরানমায়ে। তিনি সিএনএনকে বলেছেন, এই মুহূর্তে নেতারা সবসময় একটি পছন্দ করে থাকেন। অতীত ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে থেকে ফিরে এসেছেন, এখনও সেটি করতে পারেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় তাহলে ইরান সেটিকে যুদ্ধ ঘোষণা সমতুল্য বলেই দেখবে। প্যান্ডোরার বক্স মূলত একটি গ্রিক পুরাণ ভিত্তিক রূপম বা উপমা, যা এমন কোনো কাজ বা সিদ্ধান্তকে বোঝায় ব্যবহৃত হয় যার ফলাফল অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত এবং বিপর্যয়কর হতে পারে। প্যান্ডোরা কে ছিলেন? গ্রিক পুরাণ অনুযায়ী দেবতা জিউসের প্রথম নারী প্যান্ডোরাকে সৃষ্টি করেন এবং তাকে একটি সিন্দুক বক্স বা জার দেন, যাকে বলা হয়েছিল এই বক্স কখনোই খোলা যাবে না। অর্থাৎ প্যান্ডোরা হচ্ছে এমন একটি বক্স যা যদি খুলে যায় তাহলে খুবই বিপজ্জনক কিছু ঘটতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পতন হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।